Dear student, I welcome all of you in our English first paper class. আজকে আমরা কি প্যাসেজ পড়াচ্ছি? Unit 1 Lesson 4. The name of the passage is civic engagement. এই প্যাসেজের নাম হচ্ছে civic engagement. It is a double star passage. You can put double star on the passage. এই প্যাসেজের উপর তোমরা ডাবল স্টার দিতে পারবা কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এবং এটা অলরেডি বোর্ড পরীক্ষাও আসছে, টেস্ট পরীক্ষাতেও আসছে, বিভিন্ন কলেজের পরীক্ষাতেও আসছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, Unit 1 Lesson 4 civic engagement. দেখি আমরা প্যাসেজটা। Let's see the passage. Education aims to bring about positive changes. শিক্ষার লক্ষ্য হচ্ছে aims to bring about positive changes. ইতিবাচক পরিবর্তন আনা in our behavior, আমাদের আচরণে। আমাদের আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা, এটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। Education aims to bring about হচ্ছে এটা ফ্রেজ। bring about মানে হচ্ছে ঘটা, আনা। bring এর সাথে অনেকগুলো প্রিপোজিশন যুক্ত হলে আমরা যেটাকে ফ্রেজাল ভার্বস বলি, যেমন bring out হতে পারে, bring up হতে পারে, bring about হতে পারে, ঠিক আছে? তাহলে bring about এর কারণে অর্থ হচ্ছে ঘটানো, আনা। তাহলে শিক্ষার লক্ষ্য হচ্ছে আনা পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনা। ইট হেল্পস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে। ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবন পরিবর্তনে। as well as the society, আমাদের সমাজ পরিবর্তনে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। তাহলে শিক্ষা আমাদেরকে জীবন পরিবর্তনে সাহায্য করে, আমাদের সমাজ পরিবর্তনে সাহায্য করে। উই লিভ ইন, যে সমাজে আমরা বসবাস করছি, তার মানে আমরা যেই সমাজে বসবাস করছি সেই সমাজে যে সমাজে আমরা বসবাস করছি সেই সমাজকে পরিবর্তন করতে এবং আমাদের জীবনকে পরিবর্তন করতে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। এরপর হচ্ছে এডুকেশন দ্যাট ডাজন্ট, যেই শিক্ষা ডাজন্ট illuminate means আলোকিত করা, ইট মিনস এনলাইটেন, আলোকিত করা। শিক্ষা that doesn't illuminate, যে শিক্ষা আলোকিত করে না our minds, আমাদের মনকে, এবং যে শিক্ষা doesn't inspire, আমাদেরকে অনুপ্রাণিত করে না, inspire মানে encourage, যে শিক্ষা তোমার মনকে আলোকিত করবে না, যে শিক্ষা তোমাকে অনুপ্রাণিত করবে না to work for the community, আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করতে, যে শিক্ষা আমাকে অনুপ্রাণিত করবে না, যে শিক্ষা আমার মনকে আলোকিত করবে না, সেটা প্রকৃত শিক্ষা নয়। তার মানে প্রকৃত শিক্ষা হচ্ছে অবশ্যই তোমার মনকে আলোকিত করবে, প্রকৃত শিক্ষা অবশ্যই তোমাকে ইন্সপায়ার করবে মানে অনুপ্রাণিত করবে টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, তোমার সমাজের জন্য কাজ করতে। তার মানে যে শিক্ষা আমাদের মন আলোকিত করে না, সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটা পরিপূর্ণ শিক্ষা না। তা আমাদের একটা কোয়েশ্চেন হতে পারে, পরিপূর্ণ শিক্ষা আসলে কোনটা? পরিপূর্ণ শিক্ষা কখন আমরা শিক্ষাকে কমপ্লিট বলবো? যখন শিক্ষা আমাদের মনকে আলোকিত করবে, আমাদেরকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে, তখনই আমরা বলবো যে শিক্ষা হচ্ছে কমপ্লিট। তার মানে শিক্ষা কমপ্লিট হবে মনকে আলোকিত করলে, শিক্ষা কমপ্লিট হবে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করলে। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, অর্থাৎ শিক্ষা ইজ নট অল অ্যাবাউট গেটিং ডিগ্রি। শিক্ষা মানে শুধুমাত্র গেটিং ডিগ্রিজ, যে কোনো ডিগ্রি পাওয়াকে শিক্ষা বলি না। হ্যাঁ, ডিগ্রি ইজ আ পার্ট অফ এডুকেশন, ইজ ওয়ান অফ দ্য পারপাস অফ এডুকেশন। ডিগ্রি পাওয়াটা, ডিগ্রি অর্জন করা, এটা শিক্ষার একটা পার্ট হতে পারে, শিক্ষার ওয়ান অফ দ্য পারপাস হতে পারে, কয়েকটা উদ্দেশ্যের মধ্যে একটা। তো কারণ আমাদের একটা, আমি এই জন্য এই লাইনটা বলছি, আমাদের একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কি? এই যে গেটিং ডিগ্রি, এটা কি শিক্ষার উদ্দেশ্য? হ্যাঁ, এটা শিক্ষার ওয়ান অফ দ্য পারপাস। এমন না যে গেটিং ডিগ্রি এটা শিক্ষার একদম পারপাস না, সেটা বলা যাবে না। আমাদের একটা এমসিকিউ আছে, আমি দেখাবো। তো ওই জন্য এটা অলরেডি পরীক্ষাও আসছে বিভিন্ন পরীক্ষায়, ওই জন্য বললাম এই এমসিকিউটা। তো গেটিং ডিগ্রি হচ্ছে ইজ ওয়ান অফ দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার একটা উদ্দেশ্যের মধ্যে এটা একটা। তাহলে শিক্ষা মানে শুধুমাত্র গেটিং ডিগ্রি অর রিসিভিং সার্টিফিকেট তা না। তার মানে শিক্ষার উদ্দেশ্য শুধু যে আমরা রিসিভিং সার্টিফিকেট রিসিভ করব বা আমরা ডিগ্রি অর্জন করব, সেটা শিক্ষার উদ্দেশ্য না একমাত্র। এগুলো ওয়ান অফ দ্য পারপাস, অর্থাৎ ওই গেটিং ডিগ্রি বা সার্টিফিকেট এটা হচ্ছে ওয়ান অফ দ্য পারপাস, বাট নট কমপ্লিট, নট ফুল পারপাস। আমাদের মেইন পারপাস হচ্ছে মনকে আলোকিত করা। তাহলে এডুকেশন মানে সার্টিফিকেট অর্জন বা
ডিগ্রি অর্জন না, উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাকে ব্যবহার করবো টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে বেটার করতে, অধিকতর সুন্দর করতে, জীবনকে অধিকতর উন্নত করতে। উই আর এক্সপেক্টেড, আমাদের কাছ থেকে আশা করা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই নলেজ, আমরা আমাদের জ্ঞানকে অ্যাপ্লাই করব, আমাদের স্কিলকে আমরা অ্যাপ্লাই করব। উই আর এক্সপেক্টেড অর্থ হচ্ছে উই আর এক্সপেক্টেড মানে আমাদের কাছ থেকে আশা করা হয়, উই আর এক্সপেক্টেড আমাদের কাছ থেকে আশা করা হয়, আমরা আশা করি, উই এক্সপেক্ট আমাদের কাছ থেকে আশা করা হয়, উই আর এক্সপেক্টেড আমরা কাউকে, মনে করি আমি তোমার কাছে কিছু আশা করি, আই এক্সপেক্ট সামথিং ফ্রম ইউ, আমি আশা করি, আর আমার কাছ থেকে আশা করা হয় আই এম এক্সপেক্টেড, তাহলে উই আর এক্সপেক্টেড, এই যে উই আর এক্সপেক্টেড আমাদের কাছ থেকে আশা করা হচ্ছে টু অ্যাপ্লাই, আমরা প্রয়োগ করব দ্য নলেজ, আমাদের জ্ঞানকে, আমাদের স্কিলকে আমরা অ্যাপ্লাই করব, অ্যান্ড ভ্যালুস এবং মূল্যবোধ, কত সুন্দর ওয়ার্ড ভ্যালুস, মূল্যবোধ, ভ্যালুস মূল্যবোধ, মূল্যবোধ আমরা অনেক সময় ইংলিশ পড়ার সময় ভ্যালুস, এই যে মূল্যবোধ, হ্যাঁ এটা ট্রান্সলেশন কি হবে, এটা ইংলিশে কি হবে, মূল্যবোধ, এমন ডিফিকাল্ট কিছু না, ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ, মূল্যবোধ এটার ইংলিশ হচ্ছে ভ্যালুস। তাহলে আমাদের কাছ থেকে আশা করা হচ্ছে আমরা আমাদের নলেজকে, আমাদের স্কিলকে, আমাদের ভ্যালুস মূল্যবোধকে অ্যাপ্লাই করব, যে মূল্যবোধগুলো আমরা দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা ক্লাসরুমে যেগুলো শিখি, ক্লাসরুমে আমরা যে মূল্যবোধটা শিখছি, যে নলেজটা অর্জন করছি, যে স্কিলটা আমরা অর্জন করছি, সেটা আমরা অ্যাপ্লাই করব ইন আওয়ার এঙ্গেজমেন্ট। আমরা জানি যে এমনি এঙ্গেজমেন্ট মানে হচ্ছে বিবাহের আগে এঙ্গেজমেন্ট বলি, কিন্তু এখানে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সম্পৃক্ততা, সম্পৃক্ততা, এঙ্গেজমেন্ট, আমাদের সম্পৃক্ততা কোথায়, উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সাথে, যেই পৃথিবী লাইস আউটসাইড, যে পৃথিবী আমাদের বাইরের পৃথিবী, ক্লাসরুমের বাইরে যে পৃথিবী, সেই পৃথিবীর সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট, আমাদের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততায় আমরা আমাদের জ্ঞানকে অ্যাপ্লাই করবো, অর্থাৎ ক্লাসরুমের বাইরে গিয়ে পৃথিবীতে, মানে পৃথিবী মানে আমাদের সমাজের চারপাশে, এখানে পৃথিবী মানে কি আমাদের আশপাশে যারা থাকে, আমাদের সমাজে যারা থাকে, সেটাই হচ্ছে পৃথিবী। তাহলে ওখানে ওই সমাজের সাথে আমাদের যে এঙ্গেজমেন্ট মানে আমাদের সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা, সেই সম্পর্কে আমরা কি করব, এই আমাদের জ্ঞানগুলো অ্যাপ্লাই করবো, আমাদের স্কিলকে অ্যাপ্লাই করব, আমাদের মূল্যবোধকে আমরা অ্যাপ্লাই করব, অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট, আমরা এটা বিভিন্নভাবে করতে পারি। লেটস হ্যাভ এ লুক, আমরা একটু দেখি এট হাউ এডুকেশন ওয়ার্ক, কিভাবে শিক্ষা কাজ করে আমরা একটু দেখি, শিক্ষা কিভাবে কাজ করে আমরা একটু দেখব। লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক মানে হচ্ছে নাগরিক, এঙ্গেজমেন্ট মানে সম্পৃক্ততা, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট, এটাকে আমরা সামাজিক সম্পৃক্ততাও বলি। সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে সামাজিক সম্পৃক্ততা বা নাগরিক সম্পৃক্ততা। তাহলে শিক্ষার্থীদের যে একটা সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততা, সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিশিয়েটেড, এটা সব জায়গায় প্রশংসিত। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সামাজিকভাবে যখন তারা ইনভলভ হয়, এঙ্গেজ হয়, ইনভলভ মানে কি, এখানে এঙ্গেজ মানে ইনভলভ মানে সম্পৃক্ত হয়, সেটা সবাই অ্যাপ্রিশিয়েট করে, প্রশংসা করে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাপ্রিশিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে শিক্ষার্থীদের সামাজিক কাজের সম্পৃক্ততাকে অ্যাপ্রিশিয়েট করা হয়। সিভিক এঙ্গেজমেন্ট মিনস, আবার সিভিক এঙ্গেজমেন্ট মানিটা কি, মানে হচ্ছে এটা আমাদের ডেফিনিশন, এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার, একটা কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে যেমন হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে, তাহলে কাকে বলে তাই জায়গায় আছে। সিভিক এঙ্গেজ মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, ওয়ার্কিং মানে কাজ করা, টু মেক এ ডিফারেন্স একটা ভিন্নতা আনার চেষ্টা করা, টু মেক এ ডিফারেন্স, তাহলে সিভিক এঙ্গেজ মানে হচ্ছে একটু ভিন্নতা আনার চেষ্টা করা ইন দ্য সিভিক লাইফ, আমাদের সামাজিক জীবনে, নাগরিক জীবনে। তো এবার সিভিক লাইফের একটা এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিভিক লাইফের এক্সপ্লেনেশন, এই যে এটা এখানে বলছে, এই এক্সপ্লেনেশনে কি বলছে, সিভিক লাইফটা কি, মানে সিভিক লাইফ জিনিসটা কি, এটা আমরা এক্সপ্লেইন করছি। দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন, সিটিজেন মানে নাগরিক, নাগরিকদের পাবলিক লাইফ, গণজীবন, পাবলিক লাইফ পার্সোনাল না, যেটা ব্যক্তিগত জীবনের বাইরে, তাহলে নাগরিকের কি লাইফ, পাবলিক লাইফ, এস কন্ট্রাস্টেড যেটা হচ্ছে ভিন্ন, বিপরীত, কিসের বিপরীত, প্রাইভেট লাইফ, আমাদের ব্যক্তিগত জীবনের বিপরীত যে লাইফটা, ব্যক্তিগত জীবনের বাইরে যে লাইফটা, ওটাই হচ্ছে এই পাবলিক লাইফ, এবং সেটাকেই বলছে সিভিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ আমরা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে, আমার পার্সোনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে যখন আমি আমার সমাজের জন্য আমি কাজ করি, তখন ওইটাকে বলা হয় দ্যাট ইজ কল সিভিক এঙ্গেজমেন্ট। যেমন আমার এলাকার মধ্যে রাস্তা ভেঙে গেছে,
আমি এটা সবার সাথে কাজ করে রাস্তা নির্মাণের কাজ করব, ব্রিজ নির্মাণের কাজ করব, এলাকায় কোনো বিশৃঙ্খলা হচ্ছে সে বিশৃঙ্খলা আমি সমাধান করার চেষ্টা করব। দ্যাট ইজ কল সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততা। ঠিক আছে, তাহলে এখানে সিভিক এঙ্গেজমেন্টের ডেফিনিশনটা দেখো। সিভিক এঙ্গেজ মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটু ভিন্নতা আনার চেষ্টা করা ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের নাগরিকদের জীবনে একটা ভিন্নতা আনার চেষ্টা করব অফ দ্য কমিউনিটি। কোথাকার? আমাদের সম্প্রদায়ের, আমাদের সমাজের। কিভাবে তুমি করবা এটা? কিভাবে সমাজের জন্য কাজ করবা? ইউজিং নলেজ, তুমি তোমার জ্ঞানকে অ্যাপ্লাই করবা, তোমার স্কিলকে অ্যাপ্লাই করবা, তোমার মূল্যবোধকে অ্যাপ্লাই করবা, তোমার মোটিভেশনকে তুমি অ্যাপ্লাই করবা। আর এগুলো অ্যাপ্লাই করে তুমি তোমার মূল্যবোধ, তোমার মোটিভেশন, তোমার স্কিল, তোমার নলেজকে তুমি অ্যাপ্লাই করে সমাজের জন্য কাজ করাকে সিভিক এঙ্গেজমেন্ট বলে। তাহলে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট? আমি আমার অর্জিত জ্ঞান, আমরা যদি সহজ বাংলায় বলি, মানুষের মধ্যে যে অর্জিত জ্ঞান, তার দক্ষতা, তার মূল্যবোধ, এইগুলা সবগুলাকে সে যদি প্রয়োগ করে সমাজের জন্য কোনো কাজ করে, সামাজিক কোনো মানুষের কল্যাণমূলক কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করে, তখন এটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে আমরা ইংলিশে যদি সেই ডেফিনেশনটা দেখিস, তাহলে আমরা কি বলবো? সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি। এখানে ব্র্যাকেটটা লেখার দরকার নাই, কোয়েশ্চেন আনসার যেহেতু আমরা লিখবো। সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সমাজের সিভিক লাইফ। ইউজিং নলেজ, কিভাবে তুমি কাজ করবা, ভিন্নতা কিভাবে আনবা, তোমার নলেজকে অ্যাপ্লাই করবা, স্কিলকে, ভ্যালুকে, মোটিভেশনকে। ওকে, এটাই হচ্ছে ডেফিনিশন। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস মানে কি? উন্নত করা, প্রমোট করে দ্য কোয়ালিটি অফ লাইফ। প্রমোট মানে কি? উন্নত করা, বাড়ানো। কি বাড়াবে? কোয়ালিটি অফ লাইফ, তোমার জীবনের মান, কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি। একটা সমাজের, কমিউনিটি মানে গ্রুপ, সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করবে, কোয়ালিটি অফ লাইফ কাদের? অফ দ্য কমিউনিটি। কিভাবে করবে? বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, সমাজের মানুষের স্বাস্থ্যের উন্নয়নে, তাদের স্বাস্থ্য, হেলথের উন্নয়নে, সামাজিক স্বাস্থ্যমান। আমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের স্বাস্থ্যের উন্নয়ন, আমাদের স্বাস্থ্যকর জীবন যাপন করা। সেই স্বাস্থ্যকর জীবন যাপনে তোমাকে হেল্প করতে হবে, এবং সেটাই হবে তোমার সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের কল্যাণ করা। তাহলে একটা সমাজের মানুষ সিভিক এঙ্গেজমেন্ট আমাদের জীবনের মান উন্নয়ন করবে। কিভাবে করবে? আমাদের মানুষের স্বাস্থ্যের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করার মাধ্যমে মানুষের জীবনের কোয়ালিটি বাড়াবে। এই সিভিক এঙ্গেজমেন্ট করার মাধ্যমে, অর্থাৎ তুমি সামাজিক কাজে সম্পৃক্ত হলেই তুমি মানুষের কল্যাণ করতে পারবা, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবা, এবং মানুষের স্বাস্থ্যের উন্নয়নে, স্বাস্থ্যকর জীবন যাপনে মানুষকে তুমি সহযোগিতা করতে পারবা। দ্যাট ইজ কল সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, তার মানে সামাজিক কাজে সম্পৃক্ততাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, এরপর আমরা দেখি পরের অংশ। সিভিক্যালি এঙ্গেজ ইন্ডিভিজুয়াল। সিভিক্যালি মানে হচ্ছে সামাজিকভাবে, সিভিক্যালি এঙ্গেজ মানে সামাজিকভাবে সম্পৃক্ত ইন্ডিভিজুয়াল যারা ব্যক্তি আছে। অনেক ব্যক্তি আছে নিজের থেকে সামাজিক কাজ অংশগ্রহণ করে, যেমন আমরা করোনার সময়ে দেখেছি অনেক মানুষ নিজের থেকে মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে। বিভিন্ন মানুষের কাছ থেকে ফান্ড নিয়ে তারা তহবিল গঠন করে, তারা বিভিন্ন মানুষকে, গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছে। এরাই হচ্ছে সিভিক্যালি এঙ্গেজ পিপল। হু আর সিভিক্যালি এঙ্গেজ? হয়তো তুমিও ছিলা সিভিক্যালি এঙ্গেজ পিপল, অর্থাৎ সামাজিকভাবে সম্পৃক্ত যে মানুষগুলা, তারা রিকগনাইজ দ্যামসেলফ, তারা নিজেদেরকে শনাক্ত করে, নিজেদেরকে পরিচয় দেয় কি হিসেবে? অ্যাজ মেম্বার্স অফ এ লার্জ সোশ্যাল কমিউনিটি। তারা এই বিশাল সমাজের সদস্য হিসাবে নিজেকে পরিচয় দেয়, নিজেকে বলে যে আমি এই সমাজের সদস্য, এই সমাজ আমার। অ্যাজ এ মেম্বার অফ লার্জার সোশ্যাল কমিউনিটি অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস। তারা সিভিক নাগরিকদের ইস্যুগুলো নিয়ে তারা খুবই কনসার্ন, তারা খুবই সচেতন। আর কনসার্ন, তারা খুবই সচেতন কি বিষয়ে? সিভিক ইস্যু নিয়ে। দে কনসিডার, তারা মনে করে দ্যামসেলফ, নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন, তারা নিজেদেরকে দায়িত্ববান নাগরিক মনে করে। হু টেক অ্যাকশন, এবং এই নাগরিকরা বিভিন্ন অ্যাকশনে, কার্যকরী পদক্ষেপ নেই। অর রেজ দেয়ার ভয়েস, তাদের কণ্ঠ, রেজ ভয়েস মানে কণ্ঠস্বর তোলা, তার মানে প্রতিবাদ করা। রেজ ভয়েস, প্রতিবাদ করা, এটা একটা ফ্রেজ। তুমি যদি আলাদা আলাদা করে পড়ো, রেজ মানে উঠানো, ভয়েস মানে কণ্ঠ, কণ্ঠ উঠানো মানে কি? প্রতিবাদ করা।
রেজ দেয়ার ভয়েস, তারা প্রতিবাদ করে কিসের বিরুদ্ধে? এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। কত সুন্দর ওয়ার্ড, সামাজিক ব্যাধি। আমাদের সমাজে অনেক ব্যাধি আছে, সমাজ অসুস্থ, অসুস্থ মানে সামাজিক অসুস্থতা। সেটা হচ্ছে আমাদের সমাজের যে রং কাজগুলো হচ্ছে, রং ডুয়ার্ডস, যে অপকর্মগুলো হচ্ছে, এগুলোকে বলে সোশ্যাল ইলস, সামাজিক অপকর্ম, সামাজিক খারাপ কাজ। তার মানে সমাজে যে ইলসগুলো আছে, সামাজিক অপকর্মগুলো আছে, সেগুলাকে দূর করে এবং সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, সামাজিক বিভিন্ন ব্যাধির বিরুদ্ধে। যেমন অন্যায় করে কেউ সমাজে টাকা নিচ্ছে, অন্যায় করে চাঁদা নিচ্ছে, এগুলো হচ্ছে সোশ্যাল ইলস। সামাজিক ইলস বলা হচ্ছে কারো কাছ থেকে চাঁদা দাবি করা, কারো উপর জোর করে জুলুম করা, কারো উপর অত্যাচার করা, এগুলো হচ্ছে সোশ্যাল ইলস। এবং একটা সিভিক্যালি এঙ্গেজ পিপল, একটা সিভিক্যালি এঙ্গেজ পার্সন এই সোশ্যাল ইলসের প্রতিবাদ করবে। এগুলাই সামাজিক অসুস্থতা, অসুস্থ সমাজ বলি আমরা, যে সমাজে অন্যায় অত্যাচার লেগে আছে। তো একটা সিভিক্যালি এঙ্গেজ পিপল কি করবে? সে প্রতিবাদ করবে, রেজ দেয়ার ভয়েস, তারা প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে এবং অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, সামাজিক সম্পৃক্ততায় বা সামাজিক কাজে। ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এখানে পাবলিকের বিষয়টা, পাবলিকের ইস্যুটা আর ক্রুশিয়াল, অপরিহার্য মানে খুবই এসেনশিয়াল। ক্রুশিয়াল মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই অপরিহার্য, এটা কেবল ক্রুশিয়াল। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস আছে ইন্ডিভিজুয়াল, বিভিন্ন ব্যক্তি, অর গ্রুপ অ্যাক্টিভিটিস। অর্থাৎ তুমি সিভিক এঙ্গেজমেন্ট কিভাবে করতে পারো? সিভিক এঙ্গেজমেন্ট করতে গেলে তুমি ব্যক্তিগতভাবে করতে পারো, তুমি গ্রুপলি করতে পারো। যদি ব্যক্তিগতভাবে সম্ভব নয়, তুমি গ্রুপ অ্যাক্টিভিটিস করো। টু প্রটেক্ট, কি জন্য করবা? পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ রক্ষার্থে। পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ, জনগণের স্বার্থ। পাবলিক ইন্টারেস্ট মানে জনস্বার্থ। অ্যান্ড চেঞ্জ, তুমি পরিবর্তন করবে দ্য ওয়ে কমিউনিটি ভ্যালুস ইটসেলফ। সমাজ তোমাকে যেভাবে মূল্যায়ন করে, কমিউনিটি, সমাজ, ভ্যালু, সমাজ যেভাবে মূল্যায়ন করবে ওইভাবেই করবা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো, এনি আনজাস্ট, যে কোনো অন্যায়, ডিসিশন, সিদ্ধান্ত অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, তোমার স্থানীয় মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভা, স্থানীয় প্রশাসন এমন কোনো কাজ করেছে যেটা হচ্ছে আনজাস্ট, অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করেছে, তুমি সেটার প্রতিবাদ করবা। কিভাবে করবা? সাচেস রেজিং ট্যাক্সেস, ট্যাক্স বাড়াই দিছে, এখন গরিব জনগণ, গরিব মানুষ, এদের তো সম্ভব না এই ট্যাক্স দেওয়াটা, তাই তুমি এটা প্রতিবাদ করবা। তুমি কি করবা? এই যে রেজিং ট্যাক্সেস অর অ্যানেক্ট, এমন একটা কাজ করেছে মিউনিসিপ্যালিটি, দ্যাট মাইট ওয়ার্ক, যেটা কাজ করছে এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, মানুষের স্বার্থ বিরোধী কাজ করছে, সেই স্বার্থ বিরোধী কাজ, এটার তুমি প্রতিবাদ করবা। ঠিক আছে, তাহলে আমরা কি কি পাচ্ছি? সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পাচ্ছি ইন্ডিভিজুয়াল কাজ, এদের ব্যক্তিগত। আমরা সিভিক এঙ্গেজমেন্ট কি কি পাচ্ছি একটু দেখে নিন। দেখো, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে ইনক্লুডস আছে ইন্ডিভিজুয়াল সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ তুমি ব্যক্তিগতভাবেও করতে পারো, গ্রুপ অ্যাক্টিভিটিস করতে পারো যাতে মানুষের স্বার্থ রক্ষা হয়, এবং তুমি সমাজকে পরিবর্তন করবা যেভাবে সমাজ, সম্প্রদায় বা সমাজ যেভাবে মূল্যায়ন করে, সমাজ যেভাবে চাই, সমাজের চাহিদা অনুসারে সমাজকে পরিবর্তন করবা। উদাহরণস্বরূপ, তুমি প্রতিবাদ করতে পারো যে কোনো অন্যায় সিদ্ধান্তে লোকাল মিউনিসিপ্যালিটি, যেমন তারা যদি ট্যাক্স বাড়ায় এমন একটা কাজ করে দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, যেটা মানুষের স্বার্থ বিরোধী, ওই কাজের পরিবর্তন করবা। ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তুমি সামাজিকভাবে সম্পৃক্ত, এবং ইউ আর সিভিক্যালি এঙ্গেজ, তুমি সামাজিকভাবে সম্পৃক্ত একজন ব্যক্তি, অ্যান্ড ইউর অ্যাকশন, এবং তোমার এই কাজ ইজ কনসিডার্ড, এটাকে বিবেচনা করা হবে বা বলা হবে সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে তুমি সামাজিকভাবে সম্পৃক্ত একজন ব্যক্তি, তুমি যে কাজটা করবা এই কাজটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। দিস প্রটেস্ট, এবার তুমি প্রতিবাদটা কেমনি করবা, কিভাবে করবা, হাউ টু ডু দিস ক্যান বি ডান, এটা করা যেতে পারে ইন ডিফারেন্ট ভাবে, বিভিন্নভাবে। সাচেস, প্রতিবাদ করবা তুমি অর্গানাইজিং র্যালি বের করবা, কালেক্টিং সিগনেচার, সবার সিগনেচার নিয়ে নিবা, মেকিং হিউম্যান চেইন, মানুষের মধ্যে একটা শৃঙ্খলা, সবাইকে আবদ্ধ করবা, সবাইকে এক কাতার আনবা, হিউম্যান চেইন, রাইটিং পিটিশন, মামলা করবা, এটসেট্রা। এগুলো সবগুলো হচ্ছে প্রতিবাদের ভাষা। প্রতিবাদ কিভাবে করবা, অর্থাৎ প্রতিবাদটার ভাষা, প্রতিবাদের ভাষা হচ্ছে র্যালি বের করা, সিগনেচার নেওয়া, মানুষের মধ্যে সবাইকে এক শৃঙ্খলা আনা, মামলা করা।
You can also help control, তুমি হেল্প করবা কন্ট্রোল ট্রাফিক, যানবাহন কন্ট্রোল করবা ইন ফ্রন্ট অফ এ স্কুল। স্কুলের সামনে ট্রাফিক জ্যাম হচ্ছে, স্কুলের বাচ্চারা পার হতে পারছে না, তুমি একটু হেল্প করা। ওখানে তো ট্রাফিক পুলিশ নাও থাকতে পারে, তো তুমি একজন, এখন তুমি চিন্তা করো যে হ্যাঁ এটা তো আমার কাজ না, এটা তো ট্রাফিক পুলিশের কাজ, সো হোয়াই শুড আই ডু, কেন আমার এটা করা উচিত, যে আমি তো একজন পাবলিক, ইটস নট মাই রেসপন্সিবিলিটি। যদি আমরা এটা মনে করি তাহলে এটা আমাদের ইনহিউম্যানিটি হবে, অমানবিকতা। তুমি একজন রেসপন্সিবল পার্সন হিসাবে, একজন একটা সামাজিক একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে তোমার উচিত ওখানে একটু হেল্প করা। অর্থাৎ তুমি দাঁড়িয়ে কি করবা, ওখানে ট্রাফিক কন্ট্রোল করবা, অর্থাৎ যানবাহনগুলো যাতে একটু বাচ্চারা পার হওয়া পর্যন্ত, রাস্তা পার হওয়া পর্যন্ত একটু থামাই, ওই জন্য থেমে থাকে, ওই জন্য তুমি কাজ করবা। এটাই হচ্ছে আমাদের কাজ। এই যে ইন ফ্রন্ট অফ স্কুল, একটা স্কুলের সামনে তুমি ট্রাফিক কন্ট্রোল করবা, যানবাহন নিয়ন্ত্রণ করবা। হেল্প চিনা, বাচ্চাদেরকে হেল্প করা, টু ক্রস দ্য রোড, বাচ্চারা রোড পার হতে পারছে না, স্কুলের বাচ্চারা একটু পার করে দাও। হ্যাঁ, তুমি চিন্তা করো না আমি কেন করবো, এটা তো আমার কাজ না। এই যে আমাদের এই ধরনের মেন্টালিটি, খুব লো মেন্টালিটির পরিচয়, যে এটা তো আমার কাজ না, এটা তো আমি কোনো টাকা পাবো না। তাহলে এই কাজগুলো হচ্ছে তোমার সামাজিক কাজ। এখানে টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ, এখানে টাকা পয়সা দিয়ে এগুলো মূল্যায়ন করা যাবে না, ঠিক আছে। ওয়ার্ক ইন এ টিম, তুমি একটা টিম নিয়ে কাজ করবা, টু ক্লিন এ পার্ক অর এ সি, একটা সমুদ্র বীচ, একটা সি বিচে অনেক ময়লা জমেছে বা পার্কে অনেক ময়লা জমেছে, তুমি চাইলে একটা গ্রুপ করে কাজটা করতে পারো, এগুলো সামাজিক কাজ। অথবা রাস্তার মধ্যে অনেক ময়লা হয়েছে, মানুষ বাচ্চারা হাঁটতে পারতেছে না, মানুষ হাঁটতেছে দুর্গন্ধের মধ্যে দিয়ে দূষিত হচ্ছে, এই দূষিত ইয়াগুলা মানুষের নাকের মধ্যে ঢুকছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৃদ্ধ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি চাইলে একজন সিভিক্যালি এঙ্গেজ, যেহেতু তুমি, বাট আমরা যদি নিজেদেরকে মনে করি এটা যে আমি একজন সিভিক্যালি এঙ্গেজ পার্সন, আই এম এ রেসপন্সিবল পার্সন অফ দ্য সোসাইটি, তখন আমি কি করব, আমি টিম অনুসারে কাজ করব, টিম নিয়ে এই রাস্তাঘাটের ময়লাগুলো পরিষ্কার করব। কিন্তু আমি এটা চিন্তা করা আমার উচিত না অ্যাজ এ সিভিক্যাল, অ্যাজ এ কনসিয়াস পার্সন, আমার এটা কখনো বলা উচিত না বা কখনো চিন্তা করা উচিত না যে আমি কেন করব, যে হোয়াই শুড আই ডু ইট, আমি তো এখন কোনো বেতন পাবো না, কোনো পেমেন্ট পাবো না। এটা চিন্তা করলে কখনোই হবে না। ওই জন্য আমাকে নিজের স্বার্থের বাইরে গিয়ে, পার্সোনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে, জনস্বার্থ, ফর দ্য পাবলিক ইন্টারেস্ট আই মাস্ট ডু ইট, আমাকে অবশ্যই এটা করতে হবে, সেটাই বলছে। এরপর দেখো পরের অংশে, ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, এরপর তুমি আরো সেবা দিতে পারো, কাদেরকে, এলডারলি পিপল, বয়স্ক লোকদেরকে সেবা দিতে পারো নিজ দায়িত্বে। দিস আর এক্সাম্পলস অফ, এগুলাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ। এস হোয়াট ইউ ডু ডিরেক্টলি, তুমি যাই করো না কেন এফেক্ট দিস কমিউনিটি, এটা তোমার সমাজকে এফেক্ট করবে, তুমি যাই করো না কেন তোমার সমাজের জন্য তুমি করবা। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট, যখন এই সামাজিক সম্পৃক্ততা ইজ এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, হ্যাঁ একটু সুন্দর করে দেখো, যখন এই সামাজিক কাজ পড়াশোনার অংশ হবে, বিভিন্ন বাইরের কান্ট্রিতে আসে, ওখানে স্টুডেন্টদেরকে বিভিন্ন বাইরের ইয়াগুলা করাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলা, আউট ওয়ার্কগুলা করাই, তো ওদের ওই কাজের ভিত্তিতে, আউট ওয়ার্কের ভিত্তিতে তাদেরকে নাম্বারিং করা হয়, প্র্যাকটিক্যাল মার্কস দেওয়া হয়, ঠিক আছে। তাদেরকে বিভিন্ন সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করা হয়, এঙ্গেজ করা হয়। বলা হয় যে তাদেরকে ধরো কাজ দিয়েছে যে ওই রোডটা, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, বা একটা পার্ক পরিষ্কার করতে হবে, 8-10 জন মিলে 10 জন স্টুডেন্টকে দায়িত্ব দেওয়া হলো, তারা পার্কটা পরিষ্কার করলো, একজন টিচার সেটা অবজার্ভ করলো কিভাবে পরিষ্কার করছে, ওইটার উপর তাদেরকে মার্কিং করা হয়। অর্থাৎ সোশ্যাল অ্যাক্টিভিটিস তাদেরকে করতে দেওয়া হয়, সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করে তাদেরকে সেটার উপর মার্কস দেওয়া হয়। তাহলে যখন একাডেমিক সিভিক এঙ্গেজমেন্ট, এটা তোমার পড়াশোনার অংশ হবে, পরীক্ষায় তুমি মার্কস পাওয়ার জন্য করবা। অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট, এবং তোমার যে সম্পৃক্ততা ইজ অ্যাসেসড, মূল্যায়ন করা হবে, অ্যাসেস করা হবে ফলোইং স্কেল, একটা মানদণ্ডে। যখন তোমাকে তোমার কাজের ভিত্তিতে তোমাকে মূল্যায়ন করা হবে, তোমাকে মার্কস দেওয়া হবে, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, ওটা হচ্ছে সার্ভিস। অর্থাৎ তুমি সেবা দেওয়ার বিনিময়ে তুমি পরীক্ষায় মার্কস পাও, একটা স্বার্থ আছে কিন্তু ওখানে, মানে তুমি পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য সোশ্যাল অ্যাক্টিভিটিস করছো। আর একটা কাজ হচ্ছে ভলেন্টারি অ্যাক্টিভিটিস, এটা বলছে এটা লাস্টের দিকে আছে ভলেন্টারি অ্যাক্টিভিটিসটা। তো ভলেন্টারি অ্যাক্টিভিটিস হচ্ছে পরীক্ষায় কোনো মার্কস পাচ্ছ না, কেউ তোমাকে করতে বলে নাই, তুমি নিজ দায়িত্বে, অথচ এটাতে কোনো তোমার স্বার্থ নাই, তুমি নিজ দায়িত্বে নিজের ইচ্ছায়, একা হতে পারো বা গ্রুপ অ্যাক্টিভিটিসে হতে পারো,
তুমি যদি নিজ দায়িত্বে কোনো কাজ করো, কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করো, যেটার জন্য তুমি কোনো পেমেন্ট পাবা না, কোনো পরীক্ষায় নাম্বার পাবা না, নিজ দায়িত্বে করো, সেটা হচ্ছে ভলান্টারি অ্যাক্টিভিটিস, ভলান্টারিজম বলি আমরা। ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ। এখানে তুমি তোমার জ্ঞানকে অ্যাপ্লাই করবা, এর স্কিলকে অ্যাপ্লাই করবা, লার্ন ইন দ্য ক্লাসরুম, যেটা তুমি ক্লাসরুমে শিখেছো। দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। আবার তুমি একটা পরিকল্পনা করবা, কোথায়? ওই সার্ভিস লাইনিং। যেমন প্রিপেয়ারিং এ বাজেট, একটা বাজেট তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন। এই বাজেটটা মানে কিভাবে তুমি বাস্তবায়ন করবা, কিভাবে তুমি গ্রুপ অ্যাক্টিভিটিস, যেটা পড়াশোনার অংশ সেটার কথা বলছি, সার্ভিস লার্নিং। অর্থাৎ তোমরা একটা গ্রুপ, একটা স্কুল থেকে একটা গ্রুপ গিয়েছো, একটা কলেজ থেকে এক গ্রুপ গিয়েছো যে এই সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে। তো তোমাদেরকে ফার্স্ট একটা বাজেট করতে হবে, কারণ এটা কিছু টাকা খরচ আছে, ইনস্ট্রুমেন্ট কিনতে হবে ওই কাজগুলো করার জন্য। ওই বাজেটটা করবা এবং কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সেই জন্য তোমরা কাজ করবে। সেটা হচ্ছে স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা, ইনভলভিং পিপল, মানুষকে ইনভলভ করো, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশন স্ট্র্যাটেজি, অপারেশনাল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে কৌশল, পরিচালনা, বিভিন্ন কৌশল তুমি অবলম্বন করো এবং এটার জন্য তুমি একটা প্ল্যান করবা, বাজেট করবা, কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা নিয়ে তুমি প্ল্যান করো, চিন্তা করো। এটা হচ্ছে কোথায়? সার্ভিস লার্নিং। When civic engagement is spontaneous, যখন স্বতঃস্ফূর্ত, স্পন্টেনাস, স্বতঃস্ফূর্তভাবে করবা, কোনো নাম্বার পাওয়ার জন্য না। অ্যান্ড ইরেগুলার, এবং এটা অনিয়মিত। নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এটা কোনো পড়াশোনার অংশ না, নিজ দায়িত্বে করেছে, অফ ইউর ওন অ্যাকর্ড ইউ হ্যাভ ডান ইট, তখন এটাকে ইট ইজ কনসিডার্ড ভলান্টারিজম। তাহলে যদি আমাদের জিজ্ঞেস করে হোয়াট ইজ ভলান্টারিজম, ভলান্টারিজম কাকে বলে, তাহলে আমরা লিখবো ভলান্টারিজম রেফার্স স্পন্টেনিয়াস বাট ইরেগুলার অ্যাক্টিভিটিস। অর্থাৎ এটা এমন একটা কাজ যেটা স্বতঃস্ফূর্ত বাট ইরেগুলার অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, তখন এটাকে বলা হয় ভলান্টারিজম। ওকে, তাহলে আমরা প্যাসেজটা পড়েছি, আবার আমরা এমসিকিউ গুলো দেখবো, কি ধরনের কোয়েশ্চেন আসছে আমরা একটু দেখি। আমরা কোয়েশ্চেন গুলো একটু দেখি। দেখো, ফার্স্ট এমসিকিউ, তোমাদের পরীক্ষার মধ্যে এমসিকিউ আসবে 10টা এমসিকিউর মার্কস হচ্ছে, আমি আগেও বলেছি 5 নাম্বার। দ্যাট মিনস ইচ এমসিকিউ ক্যারিজ 0.5 মানে হাফ মার্কস, আর 10টা এমসিকিউ হচ্ছে 5 মার্কস, 0.5 করে 10টা 5 নাম্বার। তাই দেখো এমসিকিউ গুলো দেখো। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলুমিনেট ইন দ্য প্যাসেজ রেফার্স টু? প্যাসেজের মধ্যে আমরা যে পড়েছি ইলুমিনেট, ইলুমিনেট মানে কি? 4টা অপশন আছে। ইলুমিনেট মানে হচ্ছে বাংলা অর্থ হচ্ছে আলোকিত করা, আলোকিত করা। অপশন হচ্ছে লাইটেনিং, ইলাশন, লাইট আপ, ডিসক্রিমিনেট। এখানে লাইটেনিং মানে হচ্ছে এই যে বজ্রপাত, তারপর হচ্ছে ইলাশন মানে মোহ, লাইট আপ মানে আলোকিত করা, ডিসক্রিমিনেট বৈষম্য করা। তাহলে আমার এখানে অ্যান্সার, এখানে তোমাকে ফার্স্টে এই ধরনের অ্যান্সারগুলো করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পার্সিভ স্পিচ। যেমন এখানে ইলুমিনেট, আলোকিত করা, এটা হচ্ছে ভার্ব, তার মানে ভার্বের অ্যান্সার সবসময় ভার্বই হবে। তো এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে মাত্র ভার্ব আছে 2টা, 1টা 2টা, এটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ বা নাউনও হয়। তাহলে এই ক্ষেত্রে ভার্বের অ্যান্সার ভার্বই হবে, তার মানে আমার অপশনের মধ্যে এই 2টাই আছে। তো এই 2টার মধ্যে এটা মানে বৈষম্য করা, এটা মানে আলোকিত করা, লাইট আপ। তারপর দ্য ওয়ার্ড কমিউনিটি, কমিউনিটি মানে কি? কমিউনিটি হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের অ্যান্সার নাউনই হবে। যাই হোক, আমার এখানে 4টাই অবশ্যই নাউন আছে, এলিয়েন, নেটিভ, গ্রুপ, ওয়েলফেয়ার। তাহলে এক্ষেত্রে কমিউনিটি মানে হচ্ছে দল বা সমাজ, মানে দল বোঝাচ্ছে, গ্রুপ সমাজ বা দল মানে হচ্ছে গ্রুপ, বেস্ট অ্যান্সার। এরপর এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য কি? আমাদের উপরে 2টা ছিল সিনোনিমাস অ্যান্সার, মানে সিনোনিম, আর নিচেরটা হচ্ছে একটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন। তা আমাদের সিনোনিমাস কোয়েশ্চেন আসতে পারে, এক্সপ্লেনেটরি কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এডুকেশন এইমস, শিক্ষার লক্ষ্য কি? ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। ব্রিঙ্গিং না মানে কমানো, পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন কমা, ইতিবাচক যে পরিবর্তন সেটাকে কমিয়ে ফেলা। কজিং ডেরোগেটরি চেঞ্জেস ইন বিহেভিয়ার, অর্থাৎ আমাদের আচরণের মধ্যে একটা বিপজ্জনক পরিবর্তন আনা, ডেরোগেটরি চেঞ্জ আনা। মেকিং অ্যাবনর্মাল চেঞ্জেস, অস্বাভাবিক পরিবর্তন আনা। তাহলে জীবনে কি ধরনের পরিবর্তন আনবে? পজিটিভ চেঞ্জ, 1 নাম্বারটা। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, কি প্রমোট করে? জীবনের কমফর্ট মানে আরাম, স্ট্যান্ডার্ড জীবনের মান উন্নয়ন বাড়াবে, জীবনের ওয়ারিস দুঃখ বাড়াবে,
পবিত্রতা বাড়াবে। কোনটা? পিউরিটি মানে পবিত্রতা, ওয়ারিস মানে দুঃখ, ওয়ারিস মানে দুঃখ, পিউরিটি মানে পবিত্রতা, কমফর্ট মানে আরাম, স্ট্যান্ডার্ড অফ লাইফ মানে হচ্ছে জীবনের মান। তাহলে কি বাড়াবে? স্ট্যান্ডার্ড অফ লাইফ। তাহলে আমাদের 1 নম্বর অ্যান্সার হচ্ছে লাইট অফ, 2 নম্বর হচ্ছে গ্রুপ, 3 নম্বর অ্যান্সার হচ্ছে ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস, 2 নম্বর অ্যান্সার হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। একটু দেখে নাও। এরপর দেখো, ইট ইজ এডুকেশন দ্যাট, এটা হচ্ছে শিক্ষা যেটা, অপশনগুলো পরে দেখো, দ্যাট ডাজন্ট ইলুমিনেট আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনকে আলোকিত করে না। শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, ভুল। ডিপ্রেস আমাদের আওয়ার মাইন্ড, আমাদের মনকে ডিপ্রেস করে, হতাশ করে। সাপ্রেস অবদমিত করে, চাপিয়ে রাখে, আমাদের মনকে আলোকিত করে। এই যে এটাই সাপ্রেস মানে হচ্ছে দমন করা, দমিয়ে রাখা। আমাদের মনকে দমিয়ে রাখে, না হতাশ করে, না আলোকিত করে না। তাহলে অ্যান্সার হবে কি? এবং লাইটেন্স আওয়ার মাইন্ড। অ্যাকচুয়ালি civically engaged ইন্ডিভিজুয়াল, একটা সামাজিকভাবে সম্পৃক্ত একজন ব্যক্তি ইজ কনসার্ন, সচেতন কি বিষয়ে? পার্সোনাল ইস্যুতে সচেতন, না ফ্যামিলি ইস্যু, না কালচারাল ইস্যু, না পাবলিক ইস্যু? পাবলিক ইস্যু। এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। কমপ্লিট এডুকেশন কাকে বলে? যেটা অনলি ইলুমিনেট আওয়ার হার্ট, আমাদের হার্টকে আলোকিত করে। অনলি ইনভলভস এ লার্নার, একজন শুধুমাত্র একজন শিক্ষার্থীকে নিয়োজিত করে টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য কাজ করতে। বথ ইলুমিনেট, যেটা আলোকিত করবে আমাদের মনকে এবং আমাদেরকে অনুপ্রাণিত করবে সমাজের জন্য কাজ করতে। তাহলে আমরা প্যাসেজের মধ্যে দেখেছি যে কমপ্লিট এডুকেশন হচ্ছে যেটা আমাদের মনকে আলোকিত করবে, সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে, সেটাই হচ্ছে কমপ্লিট। আর নিচেরটা ইলুমিনেট আওয়ার হার্ট ডাজন্ট ইনভলভ এ লার্নার টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এটা ভুল। তারপরে হোয়াই ডু ইউ ইউজ এডুকেশন, আমরা কেন শিক্ষাকে ব্যবহার করব? কেন? টু মেক লাইফ হ্যাজার্ডাস, জীবনকে সমস্যাপূর্ণ করতে, প্রবলেমেটিক করতে, না জীবনকে ব্যাটার করতে? জীবনকে ব্যাটার করতে। টু মেক মানি, টাকা উপার্জন করতে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? টু মেক লাইফ বেটার, টু মেক লাইফ বেটার। এখানে টু আর্ন ফেম, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? টু মেক লাইফ বেটার। এরপর আমরা দেখি, এরপরে পরের কোয়েশ্চেন দেখো। গেটিং ডিগ্রি গ্রেডস, গেটিং গ্রেডস ইজ, চারটা অপশন আছে। দ্য আর্লি পারপাস অফ এডুকেশন, এই যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, গ্রেড অর্জন করা, সার্টিফিকেট অর্জন করা, এগুলা শিক্ষার আমাদের একটা পারপাস। এটা অনলি পারপাস না, ওয়ান অফ দ্য পারপাস। মানে অনেকগুলো পারপাসের মধ্যে একটা পারপাস হচ্ছে গেটিং ডিগ্রি, সার্টিফিকেট। এগুলো কিন্তু একদম এমন না যে আমাদের শিক্ষার উদ্দেশ্য শুধু মনকে আলোকিত করবো, আর কিছু না। সে শিক্ষার উদ্দেশ্যে আমরা সার্টিফিকেট যদি না পাই তাহলে তো শিক্ষা হবে না। এখানে কোয়েশ্চেনটা খুব টেকনিক্যাল। গেটিং গ্রেডস, গ্রেড অর্জন করাটা, এটা কি দা আর্লি পারপাস অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য? নট দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার কোনো উদ্দেশ্যই না। দ্য এইম অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য। ওয়ান অফ দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার একটা উদ্দেশ্য, এই যে ওয়ান অফ দ্য পারপাস। এরপর ইন সিভিক এঙ্গেজমেন্ট, ইস্যুস অফ পাবলিক কনসার্ন, যে জনসচেতনতা যে বিষয়গুলা, পাবলিক যে বিষয়গুলা, পাবলিক ইস্যুটা ইনসিগনিফিক্যান্ট, একদম গুরুত্বপূর্ণ না, গুরুত্বহীন, লেস ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ, ভেরি অ্যাপ্রিসিয়েবল, খুবই প্রশংসনীয়, ভেরি সিগনিফিক্যান্ট। অ্যান্সার হবে ভেরি সিগনিফিক্যান্ট। তাহলে আমরা অ্যান্সার থেকে যদি মনে করো এমন কতগুলো এমসিকিউ আছে যেখানে দেখা যাচ্ছে যে কি দুইটা অ্যান্সার প্রায় মিলে যাচ্ছে, তো ওখান থেকে দেখতে হবে আমাদেরকে দুইটা অ্যান্সারের মধ্যে কোনটা বেস্ট অ্যান্সার, অর্থাৎ কোনটা 100% কারেক্ট। দেখা যাচ্ছে বাকি অ্যান্সারটা 99% কারেক্ট, কাছাকাছি কাছাকাছি। তাহলে আমাদেরকে ওখানে বেস্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে ভেরি সিগনিফিক্যান্ট। হ্যাঁ, ভেরি অ্যাপ্রিসিয়েবল হতেও পারে কিছুটা, কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট একদম পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা দেখি পরের কোয়েশ্চেন। তাহলে এমসিকিউর পর আমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে, এমসিকিউর পর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সার একটু দেখে নাও। হোয়াট ডু ইউ মিন বাই সিভিক এঙ্গেজমেন্ট? আমরা একটা লাইন ভালো করে দেখিয়েছিলাম, হোয়াট ডু ইউ মিন বাই সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট কাকে বলে। এটা আমাদের প্যাসেজের ওই প্রথম লাইনে মাঝখানতে আমরা একটা লাইন পড়িয়েছিলাম। সিভিক এঙ্গেজ মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, ওই যে একটা ভিন্নতা আনার চেষ্টা করা ইন দ্য সিভিক লাইফ, মানুষের জীবনে। ওই যে একটা সমাজের মানুষের জীবনে একটা ভিন্নতা আনার চেষ্টা করা, কিভাবে? বাই অ্যাপ্লাইং নলেজ, স্কিল, ভ্যালুস
তুমি তোমার নলেজকে, তোমার স্কিলকে, তোমার ভ্যালুকে, মূল্যবোধকে অ্যাপ্লাই করে সমাজের মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করা, ওইটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে আমরা অ্যান্সারটা একবার দেখে নিই। দেখো, বাই সিভিক এঙ্গেজমেন্ট উই মিন, সিভিক এঙ্গেজমেন্ট মানে আমরা বুঝি ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটু ভিন্নতা আনার চেষ্টা করা ইন দ্য পাবলিক লাইফ অফ দ্য কমিউনিটি, সমাজের মানুষের জীবনে। কিভাবে তুমি ভিন্নতা আনবা? নলেজ অ্যাপ্লাই করে, স্কিল অ্যাপ্লাই করে, ভ্যালুস অ্যাপ্লাই করে, মোটিভেশনকে অ্যাপ্লাই করে। ঠিক আছে, এটা আমরা ওখানেও পড়েছি। এবার হোয়াট ইজ ভলান্টারিজম? ওই যে ভলান্টারিজম যেটা হচ্ছে যে কাজটা কোনো একাডেমিক প্রোগ্রামের অংশ না, ইজ নট পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, যেটা হচ্ছে স্পন্টেনিয়াস বাট ইরেগুলার, নট এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, দ্যাট ইজ কল ভলান্টারিজম। আমরা একটু আগেই পড়লাম। তাহলে ভলান্টারিজম কাকে বলে? হুইথ যে এমন একটা এটা এমন একটা অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে হুইচ ইজ স্পন্টেনিয়াস বাট ইরেগুলার and not a part of any academic program is called voluntarism. তাহলে আমরা অ্যান্সারটা একবার দেখিনি। Voluntarism is an approach, এটা মানে একটা পদ্ধতি where civic engagement is spontaneous, যেখানে তোমার সামাজিক সম্পৃক্ততা হবে spontaneous but irregular and not a part of any academic program, কোন একাডেমিক প্রোগ্রামের অংশ নয়, সেটাই হচ্ছে voluntarism। তারপর what does civic engagement flourish? civic engagement আমাদের কাছে কি ফ্লারিশ করে, আমাদের কাছে কি প্রমোট করে আর কি। ফ্লারিশ মানে প্রমোট করা। তাহলে কি প্রমোট করে দেখো, সিভিক এঙ্গেজমেন্ট ফ্লারিশ মানে প্রমোট। ফ্লারিশ হচ্ছে প্রমোটের সিনোনিম। কোয়ালিটি অফ লাইফ, যে আমাদের জীবনযাত্রার মান প্রমোট করবে ইন আ কমিউনিটি। কিভাবে করবে? বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ, অর্থাৎ মানুষের স্বাস্থ্যের উন্নয়নে এবং মানুষের কল্যাণে। এই লাইনটা আমরা পড়েছি, আমি কয়েকবার করে পড়ে দেখিয়েছিলাম ওখানে প্যাসেজে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা এই তিনটা অ্যান্সার ভালো করে দেখে নাও, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। ভালো করে দেখে নাও তিনটা কোয়েশ্চেন, এগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হচ্ছে 2। হোয়াট ইজ সার্ভিস লার্নিং? এটা আমরা পড়েছি। সার্ভিস লার্নিং হচ্ছে ইজ এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম অ্যান্ড দ্য লার্নার্স অ্যাক্টিভিটিস আর অ্যাসেসড। কিভাবে তাদের অ্যাক্টিভিটিসগুলো অ্যাসেস হয়, মূল্যায়ন হয় এবং পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, ওইটা হচ্ছে সার্ভিস লার্নিং। তাহলে সার্ভিস লার্নিং কোনটা? আমরা ভলান্টারিজমের আগে যেটা পড়েছি আগের প্যাসেজের মধ্যে, যে কাজটা হচ্ছে পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম এবং যেটা অ্যাসেসড করা হয় একটা গ্রেড, একটা মার্কস দিয়ে, ওইটাই হচ্ছে সার্ভিস লার্নিং। তাহলে আমরা অ্যান্সারটা একটু দেখে নিই। সার্ভিস লার্নিং ইজ অ্যান একাডেমিক প্রোস, এটা হচ্ছে একাডেমিক একটা কাজ, দ্যাট কম্বাইন্স লার্নিং অবজেক্টিভস উইথ কমিউনিটি, অর্থাৎ যেটা তোমার শিক্ষার একটা উদ্দেশ্য থাকবে এখানে, উইথ কমিউনিটি, সমাজের সাথে। কমিউনিটি সার্ভিস টু প্রোভাইড এ প্রগ্রেসিভ লার্নিং, যেটা ক্রমান্বয়ে, প্রগ্রেসিভ মানে হচ্ছে ক্রমান্বয়ে প্রগ্রেসিভ লার্নিং এক্সপিরিয়েন্স ইন ফুলফিলিং সোশ্যাল নিডস, অর্থাৎ সামাজিক যে চাহিদা, নিডস মানে এখানে চাহিদা, সামাজিক চাহিদা পূরণে এখানে সমাজের স্টুডেন্টদের, শিক্ষার্থীদের সামাজিক কাজ অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সমাজের উন্নয়নে শিক্ষার্থীদের একাডেমিকভাবে ইনভলভ করাটাই হচ্ছে সার্ভিস লার্নিং। তো এটাকে আমি একটু গুছিয়ে লিখেছি। হ্যাঁ, তোমরা জাস্ট বইয়ের লাইন বাই লাইন, আমরা অনেক সময় এই এসএসসিতে যেভাবে পড়েছি কোয়েশ্চেন আনসারগুলো প্যাসেজের মধ্যে লাইন বাই লাইন থাকে, কিন্তু আমাদের এইচএসসিতে প্যাসেজগুলা থেকে কোয়েশ্চেন আনসারগুলো আমরা সহজে ফাইন্ড আউট করতে পারি না, লাইন বাই লাইন থাকে না প্যাসেজের মধ্যে। কোয়েশ্চেন আনসার আমাদের কোনো সময় নিজের থেকে বানিয়ে লিখতে হয়। ঠিক আছে, এই জন্য এই কোয়েশ্চেনটা একটু নিজের থেকে লেখা হয়েছে, এটা প্যাসেজের মধ্যে লাইন বাই লাইন নেই। সার্ভিস লার্নিং হচ্ছে এটা এমন একটা একাডেমিক অ্যাপ্রোচ, এমন একটা আমার শিক্ষার একটা কাজ, পড়াশোনার একটা কাজ, পড়াশোনার একটা অংশ, দ্যাট কম্বাইন, যেটা সম্পৃক্ত করবে লার্নিং অবজেক্টিভস উইথ কমিউনিটি সার্ভিস, অর্থাৎ সমাজের মানুষের সেবার জন্য, সার্ভিসের জন্য তোমার লার্নিং অবজেক্টিভসে, তোমার শিক্ষাকে তুমি প্রয়োগ করবা, পড়াশোনার অংশ হিসাবে প্রয়োগ করবা। সামাজিক যে অ্যাক্টিভিটিস করছো, তাহলে সমাজে অ্যাক্টিভিটিস করতে গিয়ে তোমার পড়াশোনার অংশ হিসাবে যে হোক বা যেভাবেই হোক তুমি তো করছো, তাহলে সমাজে তো লাভ হচ্ছে তোমার এই পড়াশোনার অংশটা। ওই জন্য তোমার লার্নিং অবজেক্টিভস, তোমার শিক্ষার উদ্দেশ্য উইথ কমিউনিটি সার্ভিস টু প্রোভাইড এ প্রগ্রেসিভ, যাতে করে তুমি প্রোভাইড করতে পারো, সমাজকে প্রোভাইড করতে পারো কি প্রগ্রেসিভ লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি তোমার ক্রমাগত উন্নতশীল তোমার শিক্ষাকে তুমি অ্যাপ্লাই করবা সামাজিক চাহিদা পূরণে, আর সেই চাহিদা পূরণ করলে তুমি মার্কসও পাচ্ছ। তো তুমি মার্কস পাচ্ছ সেটা ব্যক্তিগতভাবে, কিন্তু সমাজ উপকৃত হচ্ছে। এরপর আমরা দেখি হোয়াই ইজ সার্ভিস লার্নিং ইম্পর্টেন্ট, কেন সার্ভিস লার্নিংটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ দেখো। সার্ভিস লার্নিং ইজ ইম্পর্টেন্ট বিকজ এটা স্টুডেন্টদেরকে হেল্প করে টু রিফ্লেক্ট, প্রতিফলন করতে দেয়ার এক্সপিরিয়েন্স। কারণ স্টুডেন্টরা যখন তাদের কাজের বিনিময়ে পরীক্ষায় মার্কস পায়, তখন তারা খুবই ইন্সপায়ার হয়
They are inspired to work for the community if they get marks, they get their practical marks. যখন আমরা কোনো কিছু এক্সচেঞ্জে কিছু পাই, বিনিময়ে কিছু পেলে কাজটা বেশি করতে ইচ্ছে করে, তাহলে স্টুডেন্ট এখানে কেন সার্ভিস লাইন, হোয়াই ইজ ইম্পর্টেন্ট? বিকজ ইট হেল্পস দ্য স্টুডেন্ট লার্ন টু রিফ্লেক্ট দেয়ার এক্সপিরিয়েন্স। কারণ তারা তাদের অভিজ্ঞতাকে রিফ্লেক্ট করতে উৎসাহিত হয়। এটা তাদেরকে ওই যে পরীক্ষা মার্কস পাচ্ছে জন্য তারা নর্মালি স্টুডেন্টদের এটা হয়তো ইচ্ছা না থাকতে পারে, কিন্তু পরীক্ষা মার্কস পাওয়ার জন্য সবাই করবে। স্টুডেন্ট লার্নস টু রিফ্লেক্ট দেয়ার এক্সপিরিয়েন্স, তারা তাদের এক্সপিরিয়েন্সকে প্রকাশ করছে। ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং, তারা তাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ করছে। সাকসেস মেকিং এ কমপ্লিট প্ল্যান, এই যে তারা ছোটবেলা থেকেই এই যে গ্রুপ একটা 10 জনের একটা গ্রুপ যে যদি কোনো কাজ করে সামাজিক কাজ, তাহলে এখন থেকে তাদের প্ল্যান করা শিখছে। তারা ওই কাজটা কিভাবে করবে, কিভাবে সম্পন্ন করবে, ওইটার জন্য কিভাবে বাজেট করবে, কত টাকা লাগবে, কতদিনে করবে, কত ঘন্টায় করবে, এই যে তারা একটা প্ল্যান করছে কখন যাবে, তারা এখন থেকেই সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং এ তারা শিখছে। প্ল্যান অফ অ্যাকশন কমপ্লিট, তারা কি করছে, মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন। প্রিপেয়ারিং বাজেট, অর্থাৎ তাদের মধ্যে একটা নেতৃত্বের একটা গুণাবলী চলে আসতেছে, তাদের মধ্যে একটা লিডারশিপ চলে আসতেছে। মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, প্রিপেয়ারিং বাজেট, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এই কাজটা কিভাবে করবে সেটা নিয়ে তারা কাজ করছে। তারপর হাউ এডুকেশন হেল্প আস, শিক্ষা আমাদেরকে কিভাবে সাহায্য করে, অনেক সুন্দর করে লেখা প্যাসেজে আছে। এডুকেশন আমাদেরকে সাহায্য করে ইন ব্রিংিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার, এবং আমাদেরকে আরো সাহায্য করে অলসো হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল এজ সোসাইটি, আমাদের জীবন পরিবর্তনে, আমাদের সমাজ অ্যাজ ওয়েল এজ ইন আওয়ার সোসাইটি, সমাজ পরিবর্তনে শিক্ষা আমাদেরকে সাহায্য করে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লো চার্ট একটু দেখো আমাদের এই প্যাসেজের। Complete the flow chart below using information from the text on showing the importance of education. এই প্যাসেজ থেকে শিক্ষার গুরুত্ব নিয়ে যে লাইনগুলো আছে ওগুলো নিয়ে আমরা ফ্লো চার্ট লিখব। ফ্লো চার্ট বক্স আকারে লিখতে হবে। এগুলো করার নিয়মটা হচ্ছে, এখানে অবশ্যই তোমাকে বক্স আঁকতে হবে, বক্স না আঁকলে ডাবল জিরো। অর্থাৎ এখানে পরীক্ষা তুমি তোমার খাতার পেজে এরকম পেজ থাকবে, এটা তোমার খাতার পেজ, এই খাতার পেজের মধ্যে তুমি এভাবে বক্সগুলো আঁকবা, এই যে এইভাবে আমি যেভাবে আঁকছি, বক্স দিয়ে একটা অ্যারো চিহ্ন দিবা, অ্যারো মার্কস দিয়ে আরেকটা বক্স, এবার আরেকটা অ্যারো মার্কস দিয়ে আরেকটা বক্স, আরেকটা অ্যারো মার্কস দিয়ে আরেকটা বক্স, এভাবে টোটাল 6টা বক্স হবে। প্রথম একটা বক্সে অ্যান্সার দেওয়া আছে, এটা পরীক্ষাতে দেওয়া থাকবে, এখন উপরে যেভাবে দেওয়া আছে এভাবে দেওয়া থাকবে যে 1 হ্যাজ বিন ডান ফর ইউ। এটা দেওয়া থাকে এই জন্য তোমাকে এই ফরম্যাটটা ফলো করে লিখতে হবে ফ্লো চার্টে। যেমন এখানে দেওয়া আছে ব্রিংিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, শিক্ষার টপিকসটা কি, আমাদের হেডলাইনটা হচ্ছে শিক্ষার গুরুত্ব কি। এখানে প্রথমে একটা পয়েন্ট দেওয়া আছে যে ইতিবাচক পরিবর্তন আনা, তার মানে আমাকে বলে দিয়েছে ব্রিংিং আইএনজি লিখতে হবে, জিরান ফর্মে লিখতে হবে, শুরুতে ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমাকে প্রত্যেকটা অ্যান্সার যে আমি এখানে বক্সে লিখবো সবগুলা শুরুতে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা লেখার সিস্টেমটা হচ্ছে তোমাকে ফার্স্টে হেডলাইন দিতে হবে। যেমন আমার এখানে হেডলাইনটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইট ইজ দ্য হেডলাইন, এটা হেডলাইন হবে। এরপর তুমি এভাবে বক্সগুলো আঁকবা, বক্স আঁকার পরে প্রথম বক্সে যেটা প্যাসেজে দেওয়া আছে সেটা লিখবা, অর্থাৎ এই ব্রিংিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার এটা ফার্স্ট বক্সে আসবে। এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এই 6টা বক্সে আরো 5টা পয়েন্ট প্যাসেজ থেকে লিখতে হবে। কি বিষয়ে লিখবা, ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব নিয়ে তোমাকে এই বক্সগুলো ফিল আপ করতে হবে। আমার প্যাসেজের মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ফাইন্ড আউট করে আমরা এখানে লিখে দিব। আমরা আগে একটু প্যাসেজটা দেখি, প্যাসেজটা তো একবার পড়ে ফেলেছি, তারপর আমরা একবার দেখবো যে এই প্যাসেজের মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে কোন লাইনগুলো আছে, শিক্ষার গুরুত্ব নিয়ে কোন লাইনগুলো আছে আমরা একটু দেখে নিই, ঠিক আছে। শিক্ষার গুরুত্ব নিয়ে যে লাইনগুলো আছে প্যাসেজের মধ্যে আমরা একটু দেখে নিই। দেখো প্যাসেজের ফার্স্টে আমরা চলে আসলাম, প্যাসেজ থেকে আমরা আবার দেখবো যে শিক্ষার গুরুত্ব নিয়ে যে লাইনগুলো আছে। আমরা প্রথম লাইনের মধ্যে শিক্ষার গুরুত্ব নিয়ে লাইনগুলো পেয়ে যাবো, আমি এখানে আন্ডারলাইন করে দেখাবো এবং এগুলো আমরা আনসারের মধ্যে দেখবো। ইলুমিনেট আওয়ার মাইন্ড, এই লাইনটা, কারণ আমার এখানে প্রথমেই বলছে যে শিক্ষা তোমার মনকে আলোকিত করবে না, যে শিক্ষা তোমাকে সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে না, সেটা প্রকৃত শিক্ষা না। তার মানে এটা মানে কি, প্রকৃত শিক্ষা মানে হচ্ছে যেটা তোমাকে আলোকিত করবে। তার মানে এই লাইনটা নটটা বাদ যাবে, ইলুমিনেট আওয়ার মাইন্ড। এরপর হচ্ছে ইনস্পায়ার, শিক্ষা ইন্সপায়ার করবে আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এটা একটা পয়েন্ট। তাহলে শিক্ষার গুরুত্বের মধ্যে আমরা একটা পাচ্ছি ইলুমিনেট আওয়ার মাইন্ড, এডুকেশন ইলুমিনেটস আওয়ার মাইন্ড।
এরপর হচ্ছে ইনস্পায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এই একটা পয়েন্ট আমরা পাচ্ছি। এরপর আমরা শিক্ষার গুরুত্ব নিয়ে আরো পয়েন্ট পাচ্ছি, এই যে জীবনকে, শিক্ষা জীবনকে মেক লাইফ বেটার, জীবনকে আমার অধিগত কি করে, বেটার করে। এরপর হচ্ছে শিক্ষা আমাদেরকে সাহায্য করে সমাজের জন্য কাজ করতে, এই যে সমাজের জন্য কাজ করতে তোমাকে যে অনুপ্রাণিত করবে সেটা হচ্ছে শিক্ষার কাজ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এই পয়েন্টগুলা, এই যে এখানে ব্রিং অ্যাবাউট, তোমরা যে লাইনটা একটু আগে পড়েছো সেটা এখানে দেওয়া আছে। শিক্ষার কাজ হচ্ছে ইতিবাচক পরিবর্তন আনা ইন আওয়ার বিহেভিয়ার। এরপর শিক্ষার কাজ হচ্ছে হেল্প আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ, এই যে পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম। শিক্ষার কাজ কি, গুরুত্ব কি, ইম্পর্টেন্স অফ এডুকেশন। শিক্ষার গুরুত্ব হচ্ছে ইতিবাচক পরিবর্তন আনা, শিক্ষার কাজ হচ্ছে সমাজের পরিবর্তন আনা, শিক্ষার কাজ হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন আনা। এই যে এই পয়েন্টটাকে তুমি দুইভাবে লিখতে পারবা, হেল্প আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ, একটা হচ্ছে ট্রাই টু চেঞ্জ আওয়ার সোসাইটি। এরপরে ইলুমিনেট আওয়ার মাইন্ড, এরপরে ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এরপর হচ্ছে মেক লাইফ বেটার। এগুলো সবগুলোই শিক্ষার গুরুত্ব। এবার এই পয়েন্টগুলো এখান থেকে তো প্যাসেজ মধ্যে লাইনগুলো আছে, এখন এগুলো আমি কিভাবে লিখবো? যেহেতু আমার প্রথম অংশটা ভার্ব প্লাস আইএনজি, আমাকে সবগুলো অ্যান্সার ভার্ব প্লাস আইএনজি দিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপরে তাহলে এই লাইনটা আমরা ওখানে অ্যান্সারের মধ্যে আমরা দেখে নিব এই লাইনগুলো কিভাবে লেখা আছে। তার আগে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা ফ্লো চার্ট আছে তোমাদের নিচে। সেই ফ্লো চার্টটার টপিকসটা হচ্ছে কোন কোন কাজগুলো সিভিক এঙ্গেজমেন্ট, এটা নিয়ে একটা ফ্লো চার্ট, যে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে কোন কোন কাজগুলা ইনক্লুড আছে। যেমন আমরা এখানে দেখেছি সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে যে কাজগুলো এঙ্গেজ আছে সেটা হচ্ছে যে, আমরা এখান থেকে এই লাইনগুলো একটু আন্ডারলাইন করে দেখাবো। এই যে সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে যে কাজগুলো ইনভলভ আছে, এই যে বাচ্চাদেরকে স্কুলের সামনে ট্রাফিক কন্ট্রোল করা, বাচ্চাদেরকে রাস্তা ক্রস করতে হেল্প করা, টিমে কাজ করা, পার্ক পরিষ্কার করার জন্য। তারপরে পরের লাইনে আছে ওই যে এল্ডারলি পিপলকে হেল্প করা, মানুষের স্বাস্থ্যের উন্নয়নে কাজ করা, এগুলো হচ্ছে সিভিক এঙ্গেজ। অর্থাৎ লাইনগুলো প্যাসেজে থাকে, আমাদেরকে প্যাসেজ থেকে ফাইন্ড আউট করে অ্যান্সারগুলো লিখতে হয়। এই যে আমি যা দিয়েছি এগুলাই হচ্ছে অ্যান্সার। কিসের? সিভিক এঙ্গেজমেন্ট কোনগুলা, কোন কোন কাজগুলো সিভিক এঙ্গেজমেন্ট। তাহলে আমরা কি কি পাচ্ছি? এই যে হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রুটস, ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আপ ফর অর সিভিচ, ঠিক আছে। এরপরে প্রটেস্ট, এই যে এটা প্রটেস্ট পাবলিক ইন্টারেস্ট। অর্থাৎ এমন তুমি যে কোনো, এই যে প্রটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন, প্রটেস্টিং এগেনস্ট এনি আনজাস্ট ডিসিশন। তাহলে আমরা যে লাইনগুলো পাচ্ছি এই লাইনগুলো আমরা ওখানে লিখে দিব। কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা, তারপর হচ্ছে যানবাহন কন্ট্রোল করা, তারপর হচ্ছে বাচ্চাদেরকে হেল্প করা, তারপর হচ্ছে টিমে কাজ করা। এরপর আরেকটা পয়েন্ট পরের পেজে আছে, দেখো এই যে সাম সার্ভিস টু এল্ডার, তুমি যে গিভ সাম সার্ভিস, তাহলে সামাজিক সিভিক এঙ্গেজমেন্টের একটা পার্ট হচ্ছে গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল। তাহলে এই সবগুলো পয়েন্ট আমরা ওই ফ্লো চার্টের মধ্যে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা ফ্লো চার্টে চলে যাই এবার। তাহলে এবার এই লাইনগুলো আমরা দেখি, যে এতক্ষণ যে লাইনগুলো আমরা ওখানে আন্ডারলাইন করে দেখিয়েছি, এবার আমরা অ্যান্সারগুলো একটু দেখে নিই। অ্যান্সারগুলো দেখো, সবাই ভালো করে পড়ো। ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার, এটা প্রথম বক্সে, এগুলো বক্সের ভিতরে হবে, এটা হবে প্রথম বক্স। এরপরে দ্বিতীয় বক্সে হেল্পিং আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, হেল্পিং আস ট্রাই টু চেঞ্জ আওয়ার সোসাইটি উই লিভ ইন, মেকিং লাইফ বেটার, ইন্সপায়ারিং আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি। দেখো সবগুলো জিরান ফর্মে, সব বার প্লাস আইএনজি, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমাকে বক্স আকারে লিখতে হবে। তাহলে আমরা এখানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে ফার্স্ট লেটারটা অবশ্যই যাতে ক্যাপিটাল হয়, এটা কিন্তু মেনটেন করতে হবে। বিভিন্ন কলেজে এইগুলোর জন্য মার্কস কাটবে, তোমাদের কলেজে এগুলোর জন্য মার্কস কাটবে। প্রথম লেটারটা যাতে অবশ্যই ক্যাপিটাল হয়, তাহলে আমাকে কয়েকটা বিষয় মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে হেডলাইন দেওয়া, যেমন এখানে হেডলাইন হবে ইম্পর্টেন্স অফ এডুকেশন, তারপর হচ্ছে বক্স দেওয়া, থার্ড কাজ হচ্ছে প্রত্যেকটা লেটার ক্যাপিটাল দিয়ে শুরু করা, ঠিক আছে। আর প্রথম বক্স যেটা দেওয়া থাকবে সেটা যেভাবে লেখা হবে সেটা যদি জিরান ফর্মে, সব অ্যান্সার জিরান ফর্মে। যেটা যদি ইনফিনিটিভ হয় অর্থাৎ 2 প্লাস ভার্ব দিয়ে যদি শুরু হয়, যেমন টু ব্রিং অ্যাবাউট, তাহলে সবগুলো অ্যান্সার 2 প্লাস ভার্ব দিয়ে লিখবো। অর্থাৎ প্রথমটাকে ফলো করে সবগুলা লিখবো, ঠিক আছে। প্রথমটা অনুসারে সবগুলা হবে। তাহলে এখানে আমরা সব আইএনজি কেন দিয়েছি? কারণ আমার এখানে প্রথমটা আইএনজি, প্রথমটা জিরান, ওই জন্য সবগুলো আমরা জিরান ফর্মে লিখেছি। অথচ প্যাসেজে কিন্তু লাইনগুলো জিরান ফর্মে ছিল না, আমরা এখানেই লিখলাম। আচ্ছা,
এরপরে ফ্লো চার্টটা দেখো, যেটা হচ্ছে এরপরে ফ্লো চার্টটা কি বিষয়ে দেখো, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট, কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্টে ইনক্লুডেড, এটাই হচ্ছে ফ্লো চার্ট। অর্থাৎ আমরা যে দেখেছি কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্ট, ফ্লো চার্টের টপিকটা হবে কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্ট। তাহলে আমরা একটু দেখি কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্ট। এখানে যে ফার্স্ট পয়েন্টটা, এটা 2 প্লাস ভার্ব দিয়ে আছে, কি দিয়ে আছে, 2 প্লাস ভার্ব দিয়ে, 2 প্লাস ভার্ব দিয়ে, ঠিক আছে। তাহলে আমার সবগুলো অ্যান্সার হবে 2 প্লাস ভার্ব দিয়ে, অর্থাৎ ইনফিনিটিভে 2 প্লাস ভার্বকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে এগুলো আমরা বক্স আকারে লিখবো, প্রথমে একটা বক্স, এরপর অ্যারো চিহ্ন দিয়ে আরেকটা বক্স হবে, এরপর টোটাল আমরা 5টা বক্স আঁকবো। একটা বক্সে দেওয়া থাকে টোটাল 6টা বক্স, একটা দেওয়া থাকবে, বাকি 5টা বক্স আঁকবো, টোটাল হবে 6টা বক্স। তাহলে প্রথম বক্সে এই লাইনটা লিখবো, আর বাকি বক্সগুলোতে যে কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্ট আমরা সেগুলো লিখবো, ঠিক আছে। আমরা প্যাসেজের মধ্যে অলরেডি দেখিয়েছি যে কোন কোন কাজগুলো সিভিং এঙ্গেজমেন্ট। এবার আমরা অ্যান্সারগুলো একটু দেখে নিই। দেখো এই লাইনটা এখানে দেওয়াই আছে, টু প্রটেস্ট এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, টু রেজ দেয়ার ভয়েস, প্রতিবাদ করা, ইনজাস্টিস, কিসের বিরুদ্ধে, ইনজাস্টিস এন্ড ডিসক্রিমিনেশন। এরপর টু হেল্প কন্ট্রোল ট্রাফিক, যানবাহন নিয়ন্ত্রণ করা, ইন ফ্রন্ট অফ স্কুল, স্কুলের সামনে। টু হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, টু ওয়ার্ক ইন আ টিম টু ক্লিন আ পার্ক অর সি বিচ, টু গিভ সাম সার্ভিসেস টু দ্য এল্ডারলি পিপল। তাহলে এই পয়েন্টগুলো আমরা বক্সের মধ্যে লিখবো, ঠিক আছে, এভাবে বক্সের মধ্যে, এভাবে বক্সের মধ্যে, বক্স না দিয়ে কিন্তু ডাবল জিরো, সেটা আমি বারবার বলছি, এভাবে সবগুলা বক্সের ভিতরে হবে। আর এই ফ্লো চার্টের হেডলাইন কি, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তাহলে ফ্লো চার্টের হেডলাইন হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিং এঙ্গেজমেন্ট। অথবা তোমরা এখানেও এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে হেডলাইন, ঠিক আছে। এটা হেডলাইন, দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর ইনক্লুডেড ইন সিভিক এঙ্গেজমেন্ট, ওকে। তাহলে এই দুইটা ফ্লো চার্ট এই প্যাসেজ থেকে থাকবে। অর্থাৎ আমাদের বিভিন্ন কলেজের পরীক্ষাতে, তারপর ফার্স্ট ইয়ার ফাইনালে এই প্যাসেজটা যখন আসছে সেকেন্ড প্যাসেজ হিসাবে, কারণ ফ্লো চার্ট কিন্তু সেকেন্ড প্যাসেজ হিসাবে, যখন এই প্যাসেজটা সেকেন্ড প্যাসেজ হিসেবে আসবে তখন ফ্লো চার্ট থাকবে, ঠিক আছে। তো এই প্যাসেজটা যখন বিভিন্ন কলেজের পরীক্ষাতে আসছিল তখন ফ্লো চার্ট হিসাবে এই দুইটাই ছিল, হয় একটা প্রথমে যেটা দিয়েছে এইম অফ এডুকেশন অথবা এটা, অর্থাৎ এই দুইটা ফ্লো চার্টের বাইরে নেই। তার মানে তোমরা 100% শিওর হতে পারো যদি এই প্যাসেজটা ফ্লো চার্ট হিসেবে অর্থাৎ সেকেন্ড প্যাসেজ হিসেবে দেয়, এই দুইটা ফ্লো চার্টের মধ্যে একটা 100% থাকবে, 100% কমন, কারণ এই দুইটা ফ্লো চার্টের বাইরে আর নাই, এই প্যাসেজ থেকে দুইটা ফ্লো চার্টে আছে, ওকে। এরপর দেখো সামারি, সামারি হচ্ছে পুরো প্যাসেজটাকে, ফার্স্টে তুমি পুরো প্যাসেজটা যে পড়ে নিয়েছো এটাকে 5টা বাংলা সেন্টেন্স করবা পুরো প্যাসেজটাকে, তারপর ওই বাংলা 5টা সেন্টেন্সকে ট্রান্সলেট করে দিবা। এবং এখানে আমরা অনেকেই যেটা করি এসএসসিতে, বা তোমরা এসএসসিতে যেটা কথা না বুঝে, সেটা হচ্ছে যে প্যাসেজের সামনের থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন, শেষের থেকে 2 লাইন নিয়ে সামারি করো, এটা হচ্ছে রং ওয়ে, রং ফ্লো ওয়ে। এটা আমরা করবো প্যাসেজটাকে, পুরো প্যাসেজটার মূল ভাবটাকে তুমি 5টা সেন্টেন্স করবা, এরপরে 5টা বাংলা বাক্য করে ওই 5টা সেন্টেন্সকে তোমরা ট্রান্সলেট করে দিবা। যেমন আমার এই সামারিটা তোমরা দেখো, পুরো প্যাসেজটাকে 5টা সেন্টেন্সের মধ্যে আমি নিয়ে আসছি, 5 লাইন না, 5 সেন্টেন্স, 5 to 6 এর বেশি যাতে না যায়, ঠিক আছে। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য এইম অফ এডুকেশন, এই প্যাসেজটা আলোচনা করে শিক্ষার লক্ষ্য নিয়ে। এডুকেশন ইজ নট অনলি ফর কাটিং আ গুড ফিগার ইন দ্য এক্সাম, এই যে এই কতগুলো ওয়ার্ড ইউজ করা, আমি যেখানে লিখলাম কাটিং আ গুড ফিগার ইন দ্য এক্সাম, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া, অ্যান্ড রিসিভিং সার্টিফিকেট। তার মানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো মার্কস পাবো বা সার্টিফিকেট পাবো তা না, বরং বাট অলসো ফর এনলাইটেনিং অ্যান্ড ব্লোমিং আওয়ার মাইন্ড, আমাদের মনকে আলোকিত করা, ব্লোমিং প্রস্ফুটিত করা, ফুটিয়ে তোলা আমাদের মনকে, যেটা আমাদেরকে মনকে, যেটা লিডস আ পারসন, যেটা যে মাইন্ডটা একজন ব্যক্তিকে পরিচালিত করবে টু ডু ওয়েলফেয়ার ফর দ্য কমন পিপল, মানুষের কল্যাণ করতে, মানুষের কল্যাণ করতে, যে মানুষ, যে মনটা, অর্থাৎ তোমার মন কেমন ভাবে আলোকিত করবে
যখন যে মাইন্ড নিয়ে তুমি মানুষের কল্যাণ করার জন্য তুমি এগিয়ে আসবা, ওইরকম ভাবে আমাদেরকে শিক্ষিত করতে হবে, ওইরকম ভাবে আমাদের মনটাকে আলোকিত করতে হবে, প্রস্ফুটিত করতে হবে। ইন কেস অফ আওয়ার ফেলিওর, যদি আমরা ব্যর্থ হই টু অ্যাপ্লাই আওয়ার অ্যাচিভ নলেজ, আমাদের অর্জিত জ্ঞানকে যদি আমরা অ্যাপ্লাই করতে ব্যর্থ হই, আমাদের স্কিলকে যদি আমরা অ্যাপ্লাই করতে ব্যর্থ হই, আমাদের মূল্যবোধকে যদি আমরা ব্যর্থ হই অ্যাপ্লাই করতে, কিসের জন্য? সমাজের জন্য, তখন এই শিক্ষা তার গুরুত্ব হারাবে। সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টারিজম, সার্ভিস লার্নিং, এই সবগুলো কাজ হচ্ছে আর দ্য ওয়েস অফ হেল্পিং পিপল, মানুষকে সাহায্য করার বিভিন্ন পন্থা। অর্থাৎ মানুষকে সাহায্য করার বিভিন্ন যে উপায় আছে তার মধ্যে সিভিক এঙ্গেজমেন্ট, ভলান্টারিজম, সার্ভিস লার্নিং। সো শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত ইজ টু প্রমোট হিউম্যানিটি, মানবতাকে প্রমোট করা, মোটিভেট, অনুপ্রাণিত করা একজন মানুষকে, ইন্ডিভিজুয়াল টু হিউম্যান সার্ভিস, মানুষকে সেবার জন্য নিয়োজিত করা, মানুষকে মানুষের সেবা করার জন্য অনুপ্রাণিত করা, সেটাই হচ্ছে শিক্ষার কাজ। তাহলে এই যে পুরো প্যাসেজটাকে আমি 5টা সেন্টেন্সের মধ্যে ফুটিয়ে তুললাম। তোমরা এরকম তোমরা একটু নিজেরা ট্রাই করবা, সামারিগুলা। যদি আমি আমার লেকচার শিট, আমাদের প্রবাহে যে একটা শিট দেওয়া আছে তোমাদের মধ্যে, আমাদের ওই শিটের মধ্যে সামারি, পুরো বইয়ের সামারি দেওয়া আছে, যে ফার্স্ট পেপার শিটটা দেওয়া আছে। তারপরও তোমরা নিজেরা একটু ট্রাই করবা, অর্থাৎ পুরো প্যাসেজটাকে 5টা বাংলা সেন্টেন্সে করার চেষ্টা করবা এবং ওইটাকে ট্রান্সলেট করবা। এরপর আমাদের যে শিটটা দেওয়া আছে শিটে কিভাবে লেখা আছে একটু দেখবা, অর্থাৎ তুমি নিজে একটা সামারি করে আমাদের শিটেরটা মিলিয়ে দেখবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস টাইম।